চলে এসেছি একদম যেখানে লাইট হাউস আছে সেই লাইট হাউসের একদম শেষ বিচের দিকে। এই হচ্ছে পুরি সবজি। আমার ছেলে আর ওয়েট করতে পারেনি, শুরু করে দিয়েছে খাওয়া, তাই তো। আমরা কোভালামে দুদিন স্টে করব। তো দুদিন আমি যেটা করেছি, একটা দিন একটা হোটেল বুক করেছি। করার পর মনে হচ্ছে যে হোটেলটা কেমন হবে, কারণ আমার যেটা প্রেফারেন্স ছিল সেই হোটেলটা সেই দিনের জন্য বুক ছিল, পাইনি। তো ভাবছিলাম যে হোটেলটা কেমন হবে। সেকেন্ড দিন আমরা আরেকটা হোটেল বুক করি, কিন্তু যে হোটেলে ফার্স্ট দিন আমি বুক করেছি, এখন ঘরে এন্ট্রি করলাম, জাস্ট এন্ট্রি করলাম, ঢুকে দেখছি হ্যাঁ খুব ফার্নিশড নয়, খুব মডার্ন ফার্নিচার কিছু নেই, কিন্তু ঘর এত বড় আর সামনের ভিউ সো বিউটিফুল, চিন্তা করা যায় না। আমার মনে হচ্ছে যে এখানেও আমি সেকেন্ড দিন থাকতে পারতাম। আপনাদের দেখাচ্ছি ঘরটা। এই জাস্ট লাগেজ এনে রাখলাম, ছেলে বসে আছে আরাম করে, দেখুন শু এখনো খোলেনি। আর রুমটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে রুম, দেখুন কি বিরাট। মিনি ফ্রিজ আছে, এসি আছে, অ্যামেনিটিস সবই আছে, স্টাডি টেবিল আছে, কিন্তু ডেকোরেটিভ কিছু নয়। বেডটাও বেশ বড় বড় বেড আছে। আর মেইন ইউএসপি আপনাদের দেখাই একবার। এখান থেকে টোটাল পুরোটাই গ্লাসের, আমি পর্দাটা টানলেই পুরো সমুদ্র। আর এই দেখুন সামনে দাঁড়ালেই সমুদ্র, একদম জল এসে মনে হচ্ছে দোরগোড়ায় চলে এসছে। এখানে এই লাইট হাউস, এখানে ঘুরছে লোকজন, এই সামনে হচ্ছে বিরাট সমুদ্র, ছোট্ট বিচ। আমার খুব ফেভারিট একটা প্লেস, দেখুন মানে বলো, হোটেলের পজিশনটা দারুণ, ঠিক একদম ঠিক, খুব সুন্দর জায়গা। এই পজিশনের জন্যই হোটেলটাকে ভালোবাসতে হবে। আরও দেখতে পেলাম আমার রুমের ঠিক বাইরেই এই হচ্ছে রুফ, একটা ওপেন টেরেস আছে যেটা আমি অ্যাভেল করতে পারবো। আর এখন রোদ আছে, কিন্তু সন্ধ্যেবেলা এখানে বসে দুর্ধর্ষভাবে সমুদ্রটা কিন্তু এনজয় করা যাবে। এই হচ্ছে টেরেস। সন্ধ্যাবেলা বসলে আপনাদের আবার আমি দেখিয়ে দেবো একবার কেমন লাগছে। কোথায় লাগে এসি, হ্যাঁ? সমুদ্রের যদি সুন্দর হাওয়াটা পাই এরকম ফাঁকা জায়গায়, এসির দরকার আছে বলুন তো? অসাধারণ অসাধারণ। সমুদ্রে সানসেট দেখছি, দেখুন কি অসাধারণ দৃশ্য। চারিদিকে লোকজন। এর আগেবার এসেছিলাম এত ক্রাউড ছিল না, এবার কিন্তু খুব ক্রাউড, আগেবার অনেক হালকা ছিল।
কোভালামের সন্ধেবেলাটা খুব সুন্দর। চারিদিকে আলো ঝলমল, প্রচুর দোকান বাজার খোলা। তো আমাদের শপিং আর উইন্ডো শপিং দুটোই চলতে থাকলো একসঙ্গে। কেনাকাটাও হলো কিছু। ঘুরে ঘুরে আমরা বিচ সাইডের দোকানগুলো দেখতে থাকলাম। ডিনার করতে চলে এলাম বিচ সাইডের একটা রেস্টুরেন্টে, সানসেটে। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি। এখন বাজে রাত 11টা, আর আপনাদের আমি কোভালামটা দেখাচ্ছি। দেখুন কি অবস্থা। আমরা ডিনার করে ফিরলাম। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है। আমি এখন আছি কোভালামে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্যুর অ্যান্ড ক্লিকস উইথ অর্ণব। দেখতে থাকুন। আমি যেখানে যেরমভাবে ঘুরছি আমার ফ্যামিলি নিয়ে, সেইভাবেই আপনাদের সামনে দেখাচ্ছি। আমি আমার ফ্যামিলির এনজয়মেন্টটাই আপনাদের সামনে দেখাচ্ছি, আর তার সঙ্গে যতটুকু ইনফরমেশন থাকে
আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো দেখুন, দেখতে থাকুন, যদি পছন্দ হয় লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ট্যুর অ্যান্ড ক্লিকস উইথ অর্ণব। এ হচ্ছে ক্র্যাব ক্লাব রেস্টুরেন্টস। ক্লাব রেস্টুরেন্টসে হাই মিস্টার বিজয়, হাউ আর ইউ? ফাইন, মর্নিং, গুড মর্নিং। Almost. Pardon? Yeah, family room. Yeah. Okay. এখানে আপাতত আছি, এই আমাদের রুম। এই হচ্ছে রুম, এখান থেকে আমরা ভিউ এনজয় করেছি। রুমের ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এখান থেকে আমরা রুম থেকে এই সমুদ্রটা আমরা এনজয় করছি, দেখুন। মর্নিংয়ে ব্রেকফাস্টে চলে এসেছি। তো ব্রেকফাস্টে নিয়েছি আমরা বাঙালি পুরি সবজি। তো এই পুরি সবজি খাবো, এবার দেখাই আপনাদের। এই হচ্ছে পুরি সবজি। আমার ছেলে আর ওয়েট করতে পারেনি, শুরু করে দিয়েছে খাওয়া, তাই তো। ফোলানো পুরি আর নেই এখন। এই আমরা এবার স্টার্ট করব। চলে এসেছি একদম যেখানে লাইট হাউস আছে, সেই লাইট হাউসের একদম শেষ বিচের দিকে। এখানে আপনাদের একটু দেখাচ্ছি, আমার পেছনেই এই দেখতে পাচ্ছেন লাইট হাউস, কাছে ঢাকা আছে লাইট হাউস। তো এই লাইট হাউসের একদম লাস্ট বিচের যে জায়গাটা আছে সেইখানে চলে এসেছি। আর খুব সুন্দর বিচ, ছোট্ট বিচ, চারিদিকে রাস্তার ধারে পুরো হোটেলস আছে, সেটার আমি আলাদা করে ভিডিও করেছি, দেখে নেবেন। আর বলো কেমন লাগছে? খুব সুন্দর জায়গা। আমরা আগেও এসেছি কোভালামে, এবারে খুব সমুদ্রটা অনেক বেশি রাফ মনে হচ্ছে, এর আগে অতটা মনে হয় না। বিচটা অনেক বেশি ছিল, এখন বিচটা অনেক কমে গেছে। সুন্দর, কোভালাম তো সবসময় সুন্দর। হ্যাঁ, আমাদের কিন্তু খুব ফেভারিট জায়গা, খুব সুন্দর জায়গা। মানে যদি আপনি রিল্যাক্স করতে চান কিছুদিনের জন্যে, এসে জাস্ট খাবেন দাবেন রিল্যাক্স করবেন, একটা ইউনিক প্লেস কিন্তু, নো ডাউট অ্যাবাউট ইট। চলুন আমরা বিচের দিকটা একটু যাই, সমুদ্রের দিকে। সমুদ্রে সুন্দর, সমুদ্রের ঢেউ, তো আপনাদের সেটা দেখাই। এই হচ্ছে সমুদ্র। তো আপনারা এখানে পারলে আসবেন, খুব সুন্দর জায়গা। আমি দুটো জায়গায় ঘুরলাম, একটা ভারকালা আর একটা এই কোভালাম, তিনজন মিলে হাঁটছি। বেশ রোদ আছে কিন্তু, তো যেখানে যেখানে ছায়া পাচ্ছি সেখানে সেখানে ছায়ার মধ্যে দিয়ে যাচ্ছি। একটু পরে আমরা যে হোটেলে আছি, অ্যাডাম রিসর্ট বা অ্যাডাম হোটেল যাই বলুন, সেখান থেকে আমরা চেক আউট করবো, করে চলে যাব সোমা বিচ রিসর্টে। তো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন হোটেলে যাওয়া যাক, ফ্রেশ হয়ে আবার মিট করছি সোমা পাম্প স্টোরে। ফুল হাউসফুল যাকে বলে। আর এখানে বাইরে সামনে দেখুন ময়ূর ঘুরে বেড়াচ্ছে। এখানে নেট দেওয়া আছে যাতে কোনো বাইরের কিছু। সূর্য মধ্য গগনে, এই হচ্ছে স্ট্যাচু।